ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল সন্দেশও কেমন তার ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে। দেখো সকাল হলেই না ও বিস্কুট খাওয়ার জন্য ঠিক এরকম করতে থাকে, আর বিস্কুটটা দিলেও খুব খুশি হয়ে যায়। ও মোটামুটি মেরি বিস্কুটটাই বেশি পছন্দ করে। তো চলো সন্দেশের মতো বিস্কুট খাক, আর আমি চলে যাই আমার কাজে। আজকে হচ্ছে সানডে, আর তোমরা জানো মা অসুস্থ হওয়ার পর এতদিন দিদির বাড়িতে ছিল। তো আজকে মা বাড়ি ফিরে যাবে, তো তাই জন্য মাকে আমরা আমাদের বাড়ি খেতে বলেছি। বাবাও আসবে আর সাথে দিদিদেরও বলেছি। তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নার প্রিপারেশনটা করে নিতে হবে। ঘরে এখনও বুড়ো আর সোনু শুয়ে আছে। তো চলো, আমিও রাত্রেবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ব্রেকফাস্টে করব ঘুগনি আর লুচি। তো মটরটা এখন সিটি বসিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে ময়দাটাও মেখে নেবো, কারণ বেলায় আছে অনেক রকম রান্নার প্রিপারেশন করবো। একটু মিক্সড ফ্রাইড রাইস, সঙ্গে চিকেন আর মাছ থাকবে, চাটনিও পাঁপড় এগুলো থাকবে, আর মিষ্টি তো থাকবে। তো চলো, এই জন্য আদা রসুনগুলোও কুচিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ আলু এগুলোও কেটে নেবো। ঝটফট করে রান্নাগুলো সারতে হবে। আমার ইচ্ছা আছে যে আমি নিজেই হাতেই করবো, জানি না কতটা কি করতে পারবো। চলো ময়দাটাকেও মেখে ফেলি। তো সব রেসিপি হয়তো আমি শেয়ার করতে পারবো না, তো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো। দেখো সকালে খাওয়ার পর এতটা ঘুগনি মোটামুটি বেঁচে গেছে, এইটা ফ্রিজে রেখে দেবো। আর এই হচ্ছে মিষ্টি, যেটা জামাইবাবু এনেছিল, খাওয়ার পরে এইটুকুনি থেকে গেছে। আর চাটনিটাও ঝটপট করে সেরে ফেলেছি। তারপরে দিদি আসলে বাকি রান্নাগুলো আস্তে আস্তে সারবো। দিদি এ দেখো এসে গেছে, ওকে বললাম তুই মাছটা কর। তো মাছটা করছি, ভোলা মাছটা করবো একটুখানি মাখা মাখা করে, গ্রেভি। আর দেখো সমস্ত গুলো কাটাকাটি হয়ে গেছে। মাংসের জন্য আলু আর মিক্সড ফ্রাইড রাইস, তাই গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো সমস্ত কাটাকুটি রেডি। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেলবো। খাওয়া দাওয়ার পরে মাকে একটু বাড়ি দিয়ে আসবো। মা তো একা যেতে পারবে না, বাবা যাবে বাবার বাইকে, আর আমি দিদির সাথে গিয়ে মাকে একটু পৌঁছে দিয়ে আসবো। আর কালকে হচ্ছে মানডে, সোনুর লাস্ট এক্সাম বেঙ্গলি, তো সেজন্য এটা করতে হবে। আর এইটাতে এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমাদের স্টার্টারে ছিল, যেটা বাদল এখন ফ্রাই করছে। এখানে দেখো জামাইবাবু, বাবা, মা সবাই বসে গেছে। এখানে এটা পকো বসেছিল। তো এই হচ্ছে চিকেন, আর সবাই খাচ্ছে, এখন খাওয়া দাওয়া করছে। এই যে রাইস, মাছটা কিন্তু দারুণই রান্না করেছিল দিদি, আর চিকেনটা কষা কষা করেছিলাম। চলো, একটা ওলা বুক করে নিয়েছি। তো সেখানে দিদি রয়েছে সামনে, আমি আর মা রয়েছি পেছনে, আর বাবা তো বাইকে চলে গেছে। যাচ্ছি দিল্লি রোডের ওপর দিয়ে, এই রাস্তা দিয়ে মাকে নিয়ে যাচ্ছি। তো মা আমার এতটা অসুস্থ হয়ে গেছিলো যে আমি ভাবিনি কোনোদিনও মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। তো সেই জন্য ঠাকুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো বাড়িতে আমরা ঢুকে গেছি, মায়ের ফ্ল্যাটে চলে এসেছি। তাই মাকে এইটা তো বাঁধিয়ে রাখার মতন, মনে করে রাখারই মতন। যারা সেই সময় সেই সিচুয়েশনে আমাদের সাথে ছিল, তারাই শুধু একমাত্র জানে কি সিচুয়েশনে মাকে আমরা সেই দিন এখান থেকে বের করেছিলাম। তো সুস্থভাবে হেঁটে চলে মা অলরেডি যাচ্ছে নিজের বাড়িতে যাচ্ছে, নিজের ঘরে যাচ্ছে, নিজের স্বপ্নের একটা জায়গায়। এটা তো সেই জন্য আমরা সবাই খুবই খুশি। তাই এই ভিডিওটাকে আমি একদম রেখে দিতে চাই। তো মা, আর তোমরাও সবাই একটু আশীর্বাদ করো, সবাই একটু শুভেচ্ছা দিও যে মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো, মাকে নিয়ে যাবো মায়ের ঘরে। মাকে লিফট করেই নিয়ে যাচ্ছি, আর দিদি চলে গেল সিঁড়িতে। তারপরে তাড়াতাড়ি মাকে দিয়ে বাড়ি চলে যাব, কারণ বাড়িতে সোনুকে নিয়ে গিয়ে একটু পড়াশোনা করাতে হবে। এই যে দেখো মা ঘর ঢুকছে আলটিমেট সেই ঘরে। তো এইভাবেই মাকে পৌঁছে দিলাম। আর এই যে বাবা আগে চলে এসেছে, মাকে রেখে মা ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। চলো, অটো এসে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। তো এই অটো করে সোজা স্টেশন, তারপর থেকে বাড়ি। আর দিদিকে যাওয়ার সময় একটুখানি পার্লারেও নিয়ে গেছিলাম, ও আইব্রো করেছে। তো চলো, সোনুকে পড়াতে ভিডিওটা এখানেই এন্ড করছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে।